কলকাতা টিভির মুখোমুখি গৌতম দেব। ভোটের আগেই ভোট হয়ে গিয়েছে বহু জায়গায়, অভিযোগ শিলিগুড়ির তৃণমূল কংগ্রেস প্রার্থীর। নির্বাচনী প্রক্রিয়া একেবারে শেষের দিকে। শিলিগুড়ি বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম দেব আমার সঙ্গে রয়েছেন। দাদা, সার্বিকভাবে সারা দিনে নির্বাচন প্রক্রিয়া আপনি ঘুরে দেখলেন, প্রত্যেকটা ওয়ার্ডে গেছিলেন, মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া রয়েছে এবং সব থেকে বড় বিষয় এবার পোলিং পার্সেন্টেজ যথেষ্ট বেশি, কি বলবেন? পোলিং পার্সেন্টেজ বেশি হচ্ছে, এসআইআর হয়েছে, কিছু ডুপ্লিকেশন ছিল 15-20 হাজার, সেটা বাদ গেছে ঠিকই, কিন্তু আবার অনেক জেনুইন ভোটারের নামও বাদ গেছে। তো মানুষের মধ্যে একটা ভীতি কাজ করছে যে যদি ভোট দিতে না যায়, ক্যাজুয়াল হই, আমার নামটা কোনোদিন কেড়ে যেতে পারে। সুতরাং ভোটটা দিয়ে রেকর্ডটা ঠিক রাখা। আর একটা হচ্ছে বিজেপি ক্যান্ডিডেটকে পরাস্ত করতে চায় এখানে মানুষ। এই কদিন যে অসভ্যতা করলো ইলেকশনের পুরো ফেসটা, তার বিরুদ্ধে মানুষ সংঘবদ্ধভাবে রায় দিয়েছে বলে আমার ধারণা। 44 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী সারা শিলিগুড়ি জুড়ে টহল মারছে। এইভাবে নির্বাচন শেষ কবে দেখেছেন? কোনদিনই দেখিনি, জানি না জীবদ্দশায় পরে আর দেখতে হবে কিনা, কারণ 31 সালে নরেন্দ্র মোদী থাকবেন না প্রধানমন্ত্রী। যেভাবে এই দুটি ঘটনা সামনে এসছে, একটি ভরতপুরের এবং আরেকটি আপনার 2 নম্বর ওয়ার্ডের ক্ষেত্রে, এই দুটি ঘটনাকে কিভাবে কি বলবেন? 24 নম্বর ওয়ার্ডে হয়েছে, 1 নম্বর ওয়ার্ডে হয়েছে, 16 নম্বর ওয়ার্ডে পোস্টাল ব্যালটে দেখাচ্ছে ভোটার, 2 নম্বর ওয়ার্ডে হয়েছে এরকম। একটু আগে 28-এ গেলাম, 28-এ একটি মেয়ে অল্প বয়সী, তার ভোট কেউ দিয়ে দিয়েছে। 7-8টা জায়গায় তো দেখলাম আমি। একাধিক জায়গায় ভোটারদের দেখা যাচ্ছে বাইরে দাঁড় করিয়ে রাখা হচ্ছে, লম্বা লাইন বুথের বাইরে, ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। একেবারে গোনাগুনতি কয়েকজনকে হাতে দেখে দেখে, চিরকুট দেখে তারপর ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। এটা ওরা জ্যাম করে দিচ্ছে যে জায়গাগুলোতে অ্যান্টি বিজেপি ভোট বেশি আছে, লোক যাতে বিরক্ত হয়ে ফিরে যায়, ভোট পোলিং কম হয়, তাহলে বিজেপির সুবিধা হবে, এই জন্য করছে। 2026-এর নির্বাচনকে আপনি কিভাবে দেখছেন? নিছক একটা বিধানসভা নির্বাচন নয়, রাজ্যের, দেশের ক্ষেত্রে এটা একটা দিক নির্ণায়ক ভূমিকা নেবে। জয় নিয়ে কতটা আশাবাদী? 4 তারিখে কি ফল? 100% আপনি 4 তারিখে আপনার টিভিতে দেখবেন, বিপুল জয়ের পথে গৌতম, এই ঝলক যাবে একেবারেই। সব থেকে বড় বিষয়, দীর্ঘদিনের এই দিক কাটিয়ে এবার জয়ের আশা করছেন একেবারেই এই শিলিগুড়ি বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম দেব। শাশ্বতী রায়, কলকাতা টিভি।